দ্বিতীয় দফার ভোটের একদিন পর বোমা ফাটালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি সোশ্যাল মিডিয়ায় লাইভে এসে ঘোষণা করলেন তৃণমূল 200-র বেশি আসন তো পাবেই, আবার 2026 সালে 226টা আসনও নাকি তারা ছাপিয়ে যেতে পারে। যদিও এই বিষয়টি নিয়ে ইতিমধ্যেই সামাজিক মাধ্যমে শুরু হয়ে গিয়েছে কটাক্ষ। আমরা 230ও পেয়ে যেতে পারি, 226 ক্রস করবো 2026-এ। মানুষ যে বিপুলভাবে ভোট দিয়েছে, আমার তাদের প্রতি পুরো ভরসা, বিশ্বাস, আস্থা আছে। এই প্রসঙ্গে রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য বলছেন, তৃণমূল 226 কেন, 321টা আসনও পেতে পারে, কারণ তৃণমূল পারে না এমন কোনো কাজই নেই। তবে তিনি মনে করিয়ে দেন, মানুষ কিন্তু আসল খেলা খেলে দিয়েছে। 2026-এ 226 পেতে পারি, 230ও পৌঁছে যেতে পারে আমাদের সংখ্যা। 321ও পৌঁছে যেতে পারে, কোনো অস্বাভাবিক কিছু। কারণ তৃণমূল পারে না এমন কোনো কাজ নেই, আর মানুষও তৃণমূলকে দেখে করতে পারে না এমন কোনো কাজ নেই, যেটা মানুষ করে দিয়েছেন। খেলা শেষ। নিজে স্ট্রং রুম পাহারা দেবো, প্রয়োজনে 3 দিন রাস্তায় থাকবো, গণনা কেন্দ্রে থাকবো আমি বলছেন। আসলে পঞ্চায়েত নির্বাচন, মিউনিসিপ্যালিটি নির্বাচন, কর্পোরেশন নির্বাচন, এই নির্বাচনগুলো তৃণমূল কংগ্রেস যেভাবে করেছে, তৃণমূল কংগ্রেস মনে করে যদি এভাবেই করে ফেলে, সেই জন্য সমস্ত বলছে এগুলো শুধুমাত্র নিজের কর্মীদের গণনা কেন্দ্রে নিয়ে যাবার জন্য একটু বুস্ট আপ করানো হচ্ছে, এর বেশি কিছু নয়। ঠিকঠাক খবর নিয়ে দেখুন, মকপল থেকে শুরু করে নির্বাচন পর্যন্ত বহু বিধানসভা এরকম পাবেন যেখানে অনেক বুথে তৃণমূল কংগ্রেসের এজেন্ট ছিল। এদিন কংগ্রেসের অন্যতম বর্ষিয়ান মুখ অধীর চৌধুরী বিজেপিকে দরাজ সার্টিফিকেট দেন। সেই প্রসঙ্গে শ্রমিক ভট্টাচার্য জানান, দেখুন, অধীর চৌধুরী রাজনীতি বোঝেন, মাটি চেনেন, মুখ্যমন্ত্রীও চেনেন, দুজনেই জানেন ভোটের ফলাফল কি হতে চলেছে। নিজস্ব রাজনৈতিক বোধ থেকে এবং দীর্ঘদিনের রাজনৈতিক অভিজ্ঞতা থেকে মুখ্যমন্ত্রীও যে কথা বলেছেন তৃণমূল থাকলে আবার দেখা হবে, সেটাও ঠিক, এবং অধীরবাবু যেটা বলছেন সেটাও ঠিক। এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রথা ভেঙে সোশ্যাল মিডিয়ায় এসে কর্মীদের উদ্দেশ্যে বার্তা দেন। তিনি এক ভিডিও বার্তায় রাজ্যের মানুষের উদ্দেশ্যে বলছেন, এত রোদের মধ্যেও, এত অত্যাচার সহ্য করেও আপনারা যেভাবে লাইনে দাঁড়িয়ে ভোট দিয়েছেন তাতে আমরা কৃতজ্ঞ। আমার কর্মীদের কাছেও আমি কৃতজ্ঞ। ওরা প্রাণপণ লড়াই করেছে, অনেক অত্যাচার সহ্য করেছে। যারা বাংলাকে জব্দ করতে চেয়েছিলেন তারা ভোট বাক্সে জব্দ হয়ে গিয়েছেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার ভাষণে পোস্ট পোল ভায়োলেন্সের ইঙ্গিত দেন। তিনি বলেন, আপনারা এখনই হামলা করবেন না। তার কথার মধ্যে যেন ফুটে উঠেছিল হুমকির বার্তা। তবে এই ভিডিও বার্তা দেখে বহু মানুষ বলছেন ভয় পেয়েছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, আর ভয় পেয়েছেন বলেই তিনি মরিয়া হয়ে উঠেছেন। তার এমনই দুর্দিন পড়ল যে তাকে নিজে স্ট্রং রুম পাহারা দিতে যেতে হচ্ছে। নিন্দুকেরা আবার বলছে তৃণমূলের ছেলেরা নাকি ভোট গণনার এজেন্ট হতে চাইছে না, তাই তাদের জাগাতে মমতা বন্দ্যোপাধ্যায় এসব বড় বড় কথা বলছেন। একপক্ষ হয়ে গেছে। আমি তাদের বলবো আমাদের কর্মীদের এবং মানুষকে সাথে থাকতে, যাতে কাউন্টিং এ সবাই সমানভাবে আজ থেকে পাহারা দেয়। দরকার হলে আমিও আমার এলাকায় পাহারা দিতে নামবো। 294টা তৃণমূল প্রার্থী, দার্জিলিং এ যে 2টো প্রার্থী আছে অনেকদের, আমাদের সাথে জোট আছে, সবাইকে বলবো নিজেরা ক্যান্ডিডেটরা পাহারা দিন। দিনের বেলায় কর্মীদের রাখুন, রাতের বেলায় নিজেরা থাকুন, পাহারা দিন। আমি যদি পাহারা দিতে পারি, আপনারাও পাহারা দিতে পারেন। রাত জাগুন, সকালে এসে অন্য টিমকে হ্যান্ড ওভার করে তবে ঘুমবেন। তার কারণ এই সময় ওরা ইভিএম মেশিন যখন কাউন্টিং হল থেকে, যখন মানে যেখানে স্টোর করা হয়েছে সেখান থেকে যখন কাউন্টিং হলে নিয়ে যাবে, তখন কিন্তু মেশিন বদলে দেওয়ার সম্ভাবনা ওরা প্ল্যান করেছে। সুতরাং নজর রাখতে হবে যাতে কোন রকম নেগলিজেন্স না হয়। অবহেলা করবেন না। আর কাউন্টিং এমন ভাবে করবেন, এমন যোগ্য লোককে দেবেন লাস্ট অব্দি। আমি যতক্ষণ প্রেস কনফারেন্স করে না বলবো ততক্ষণ কেউ কাউন্টিং টেবিল ছাড়বেন না। এবং মনে রাখবেন যে টেবিলে যেটা কাউন্ট হয় তারপরে ওরা কম্পিউটারে আপলোড করার সময় সেটাকে চেঞ্জ করে দেয়। মানে আমাদেরটা দিয়ে দেয় বিজেপিকে, বিজেপিটা দিয়ে দেয় আমাদের। সেদিকেও নজর দিন, সতর্ক থাকুন। এবং আমি নিজেও কাউন্টিং হলে হানা দেবো, কারণ আমি অ্যাজ এ ক্যান্ডিডেট যেতেই পারি, সেরকম সব ক্যান্ডিডেট বসে থাকবেন। যখন দেখবেন আপনাকে ওয়াশরুমে যেতে হবে বা আপনাকে খাবার খেতে যেতে হবে, একদম স্ট্রেট মনে রাখবেন একজনকে বসিয়ে বিশ্বস্ত, যাতে যাকে কেউ টাকা দিয়ে কিনতে না পারে,
তবেই যাবেন, তাছাড়া যাবেন না, তাও 2 মিনিটের জন্য। এত কষ্ট করেছেন, এইটুকু কষ্ট কিন্তু করতে হবে বাংলা মায়ের জন্য, বাংলার মানুষকে বাঁচানোর জন্য, বাংলার মানুষের অধিকার রক্ষার জন্য। তাই ইভিএম মেশিন অ্যান্ড কাউন্টিং, ক্যান্ডিডেটরা নিজেরা একটু মাঠে নামুন। আমি যদি 3 রাত জেগে গার্ড করার জন্য, আমাদের রাতে অনেক অত্যাচার করেছে কর্মীদের, আমি যদি পুরো রাত জেগে সকালে ইলেকশনে বেরোতে পারি, আমি 1 মাস 10 দিন কাজ করে এই রোদ্দুরের মধ্যে 50 লু নিয়ে, যে গরম ছিল, আর মানুষ যেভাবে রোদ্দুরে দাঁড়িয়ে ভোট দিয়েছেন, সবাই অত্যাচারিত হয়েছেন। এক তো এসআইআর এর অত্যাচার, এক হচ্ছে সেন্ট্রাল ফোর্সের অত্যাচার। এই অত্যাচারের বিরুদ্ধে মানুষ রায় দিয়েছেন। তবে সংবাদ মাধ্যম একাংশের মতে এত কিছু করেও নিজের মসনদ বাঁচাতে পারবেন না মমতা বন্দ্যোপাধ্যায়। তার রাজ্যপাট এবং রাজত্ব চলে যাওয়া এখন কেবল সময়ের অপেক্ষা। ব্যুরো রিপোর্ট, মাধ্যম।